হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব কাতল মাছ। এই কাতল মাছটা কিন্তু অনেক বড়। মাছটা ছিল 7 কেজি ওজনের একটা মাছ। তো কত বড় হতে পারে বুঝতেই পারছেন। তো এই তো কাতল মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর আমরা সবসময় মাছ ভেজেই রান্না করি। আমরা বলতে আমার মাকে সবসময় দেখতাম কোনো মাছ সে আমার মা কাঁচা কখনো রান্না করতো না, সবসময় মাছ ভেজে রান্না করতো। কাঁচা রান্না করতো সেটা দুই একটা মাছ, যেমন ছোট গুঁড়া মাছ হলে কাঁচা রান্না করতো, বা চিংড়ি মাছ, তারপরে হলো কি বলে শোল মাছ, এই টাইপের মাছগুলা আসলে না ভেজে রান্না করতে দেখছি। তো মার কাছে যেটা দেখছি সেটাই কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি। তো ওইভাবেই আসলে রান্না করার চেষ্টা করি। তো কাঁচা মাছ তো একেবারেই খাওয়া পসিবল না। অনেক এলাকার মানুষই দেখি ওরা কাঁচা মাছ রান্না করে খায়, মানে ডিরেক্ট ধুয়ে ঠুয়ে এটাই মানে এই মশলা কষিয়ে এটার ভিতরে দিয়ে রান্না করে খায়। আসলে এই মাছটা আমার একদমই পছন্দ না। আগে আমার কিছু বান্ধবী ছিল, ওদের বাসায় দাওয়াত দিলে আমাকে এই মাছ খেতে দিলে আমি জীবনেও এই মাছ খেতাম না, কারণ ভাজা ছাড়া মাছ একদমই খেতে পারি না। যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে তারপরে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষানো হয়ে গেলে যখন উপরে তেলটা চলে আসে তখনই কিন্তু আমরা মাছটাকে এইটার উপরে দেই, বা পানি দিয়ে পানিটাকে বলক দিয়ে নিয়ে তারপরে হলো মাছটাকে দেই। দুইভাবেই আর কি দেয়া যায়। তো আমি কিন্তু মাছটাকে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আগে মাছটাকে দিব, দিয়ে এর উপরে আমি একটু পানি দিয়ে দিব। মানে আমরা যেভাবে রান্না দেখছি, আমরা যেভাবে ছোটবেলা থেকে মার কাছে রান্না দেখছি সেভাবেই আসলে আমরা শিখছি। তো ওইভাবে রান্না করেই মানে সবসময় খাওয়া হয় আর কি। আর সব সব মানুষই মায়েদের রান্নাটাই ফলো করে আমার মনে হয়। মানে সব মহিলারাই বা মেয়েরা যেই হোক, সবাই আসলে মায়ের রান্নাটাই সবসময় ফলো করে। মার কাছে যেটা দেখে সেটাই ফলো করে, ঠিক সেভাবেই রান্নাটা শেখে আর কি। তো আমার ক্ষেত্রেও তার বিকল্প কিছু নাই, মায়ের রান্না দেখে দেখেই রান্নাটা শেখা আর কি। এই তো গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এখানে কিন্তু পানিটা শুকিয়ে আসছে, আর যখন পানিটা এভাবে মাখা মাখা হয়ে যাবে, আমরা আসলে বেশি ঝোলটা পছন্দ করি না, কেউ একটু মাখা মাখা হলে খেতে আর কি ভালো লাগে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো লবণটা চেখে। আর এখন শীতকাল, সব তরকারিতেই মানে ধনিয়া পাতাটা না দিলে যেন হয় না, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর শীতকালে অবশ্যই এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ধনিয়া পাতাটা তো একদমই সব সময় হাতের কাছে পাওয়া যায়। আর আমার বাসার নিচেই একদম বাজার, মানে বাসা থেকে নিচে নামলেই বাজারেও যেতে হয় না, মানে খুব সব কিছুই পাওয়া যায় এখানে। আর এটা হলো আমার ফাইনাল লুক রান্নার। আর সাথে ছিল মসুর ডাল ভুনা আর সবজি। তো এই তো এটার ভিডিও আর কি নেওয়া হয় না রান্নার। থ্যাংক ইউ।